আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের 11 এর লেসন 9 আ পাউন্ড অফ ফ্লেশ 1 পাউন্ড মাংস এই গল্পটা আজকে আমরা আলোচনা করব। দেখো 2 নম্বরের গল্পটা, রিড দ্য টেক্সট। ওয়ান্স আপন আ টাইম ইন ভেনিস, ইটালি, একদা ইটালির ভেনিস শহরে there was a very rich merchant named Antonio. অ্যান্টোনিও নামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন। He had many ships that sailed in the sea. তার অনেক জাহাজ ছিল যেগুলো সমুদ্রে চলাচল করত। His ships carried different types of merchandise to other countries. তার জাহাজগুলো এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন রকমের পণ্যদ্রব্য বহন করত। He sold those goods there. সে ওই পণ্যদ্রব্যগুলো সেখানে বিক্রি করত। He bought spices and other valuables from foreign countries and sold them in Venice. তিনি বিভিন্ন দেশ থেকে মশলাদি এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি কিনে এনে ভেনিসে বিক্রি করতেন। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টোনিও ছিল খুব দয়ালু ভালো মানুষ। হি অলওয়েজ হেল্প দ্য পোর। সে সবসময় গরিবদেরকে সাহায্য করত। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ। ভেনিসের লোকেরা তাকে খুব বেশি ভালোবাসত। ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তার সততা এবং দয়ার জন্য তাকে ভালোবাসতেন। অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নেম বেসেনিও। অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম ছিল বাসানিও। হি ওয়াজ আ হ্যান্ডসাম ইয়ং ম্যান। তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ যুবক। অ্যান্ড was born in a noble family. এবং একটি অভিজাত পরিবারে তার জন্ম হয়েছিল। বেসেনিও লাইক টু লিড আ ভেরি লাক্সারিয়াস লাইফ। বেসেনিও অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন। হি লাভড গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল। তিনি বিলাসিতা এবং শৈলী পছন্দ করতেন। He spent more money than he earned. তিনি তার আয়ের চেয়ে বেশি ব্যয় করতেন। As a result, ফলে he was very often short of money. মাঝে মাঝে তার টাকার অভাব হইত। In such situation, সেই অবস্থায় বেসেনিও would go to his best friend Antonio for help. বেসেনিও তার সবচেয়ে ভালো বন্ধু অ্যান্টোনিওর কাছে যাইতো সাহায্যের জন্য। অ্যান্টোনিও would help him with cash. অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করত। It so happened that বেসেনিও fell in love with a wealthy lady named Portia. ঘটনা এমন ঘটল যে বেসেনিও পর্শিয়া নামের একজন ধনাঢ্য মহিলার প্রেমে পড়ল। পর্শিয়া was known not only for her beauty but also for her wisdom. পর্শিয়া শুধু তার রূপ মাধুর্যের জন্যই নয়, তার বিচক্ষণতার জন্য সুপরিচিত ছিলেন। She was soft towards বেসেনিও too. সে বেসেনিওর প্রতি দুর্বল ছিল। He wanted to visit Portia
in a grand manner, but he did not have any money. তিনি বর্ষিয়ার সাথে বেশ জাঁকজমকপূর্ণভাবে দেখা করতে চাইলেন, কিন্তু তার কাছে কোনো অর্থ ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টনিও। সুতরাং সে অ্যান্টনিওর নিকট গেলেন। বাসানিও বললেন, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টনিও, আমার প্রিয় বন্ধু অ্যান্টনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি। আমার কিছু টাকার খুব দরকার। আই উড লাইক টু ভিজিট পর্সিয়া অ্যাট বেলমন্ট, গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ ম্যানি সার্ভেন্ট। চমৎকার পোশাক পরে অনেক ভৃত্য সাথে নিয়ে আমি বেলমন্টে পার্সিয়ার সাথে দেখা করতে চাই। বাট কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। আমার ইচ্ছা পূরণ করতে আমাকে দয়া করে সাহায্য করো। অ্যান্টনিও বলল, দিস ইজ নট আ প্রবলেম। এটা সমস্যা নয় মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড? তোমার কত টাকা দরকার? 3,000 ducats ভেনিস কারেন্সি উইল ডু। 3,000 ডুকাটসই চলবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও, অ্যাজ অল মাই শিপস হ্যাভ গন আউট ইন দ্য সি উইথ মার্চেন্ডাইজ। আমার কাছে এখন এত টাকা নেই, কারণ আমার জাহাজগুলো এখন পণ্যদ্রব্য নিয়ে সমুদ্রে যাত্রা করেছে। বাট ডন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না মাই ফ্রেন্ড, আমার বন্ধু। আই উইল অ্যারেঞ্জ 3,000 ducats ফর ইউ। আমি তোমার জন্য 3,000 ducats এর ব্যবস্থা করব। সো হি ডিসাইডেড টু বরো দ্য সাম ফ্রম আ মানি লেন্ডার নেম সাইলো। তাই তিনি সাইলোক নামে একজন মহাজনের কাছ থেকে টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিল। সাইলোক ওয়াজ আ ভেরি পপ ম্যান। সাইলোক অত্যন্ত অসৎ লোক ছিল। অ্যান্টনিও অ্যান্ড সাইলোক হেটেড ইচ আদার। অ্যান্টনিও এবং সাইলোক একজন আরেকজনকে ঘৃণা করত। সাইলোক ইউজ টু লেন মানি উইথ হাই ইন্টারেস্ট। সাইলোক সচরাচর উচ্চ সুদে টাকা ধার দিত। ইউড ইভেন সেন্ড দ্য ডিবেটর টু প্রিজন ইফ দ্য লেটার ফেল টু পে হিজ ডেপ্ট। এমনকি যদি কোনো ঋণ গ্রহীতা টাকা ফেরত দিতে না পারত, ঋণ গ্রহীতাকে সে জেলে পাঠাতে। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে অ্যান্টনিও ইউজ টু লেন মানি টু দোজ হু নিডেড ইট অ্যান্ড কুড নট চার্জ অ্যান ইন্টারেস্ট। অ্যান্টনিও যেসব লোককে টাকা দিয়ে সাহায্য করতেন, তাদের আসলেই টাকার খুব প্রয়োজন এবং এর জন্য তিনি কোনো সুদ গ্রহণ করতেন না। সাইলোক অ্যাগ্রিড টু লেন হিম মানি বাট অন ওয়ান কন্ডিশন। সাইলোক তাকে টাকা দিতে রাজি হলো এক শর্তে। ইফ ইউ ফেল টু রিপে দ্য মানি, যদি সে টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, ইন 3 months টাইম, 3 মাসের সময়ের মধ্যে, হি উড পে আ পেনাল্টি, তাকে শাস্তি দিতে হবে। সাইলোক উড কাট আ pound of flesh from any part of অ্যান্টনিওর বডি। সাইলোক অ্যান্টনিওর দেহের যে কোনো অংশ থেকে
1 পাউন্ড মাংস কেটে নেবে। অ্যান্টনিও উইলিংলি অ্যাগ্রিড। অ্যান্টনিও সদিচ্ছায় রাজি হয়ে গেল, থিঙ্কিং দ্যাট এই চিন্তা করে যে his ships would soon return with all the rich merchandise. তার জাহাজগুলো অনেক মূল্যবান এবং উন্নত মানের পণ্য নিয়ে ফিরে আসছে। And he could easily return the money to Shylock. খুব সহজেই সাইলককে সে টাকা ফেরত দিতে পারবে by selling them, এগুলো বিক্রি করে। Shylock made Antonio sign a bond before giving him the money. সাইলক অ্যান্টনিওকে টাকা দেওয়ার পূর্বে একটা বন্ডে সই করালো। অ্যান্টনিও took the money and gave it to বেসনিও। অ্যান্টনিও টাকাটা নিল এবং তার বন্ধু বেসনিওকে দিল। এই ছিল গল্পটা। আগামী ক্লাসে আমরা এই গল্পের যে 5টা কোশ্চেন আছে এই কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা পরবর্তী লেসনটা দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।